হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি রয়েছি। তো এখন দেখো ঘড়িতে সকাল বলবো না, তো বেলা 11টার মতো বেজেই গেছে। আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো আমি এখানে কি বলতো স্নান করে চলে এসেছি। আমার স্নান হয়ে গেছে। তো স্নান করে এসে শ্যাম্পু দিয়েছিলাম, তো সেই জন্য চুলে এখন একটু সিরাম মেখে নিচ্ছি। সিরাম মেখে নিলাম, তারপর এই যে চুলগুলো আঁচড়াচ্ছি। ভীষণ জ্বর লেগে গেছে, তো আস্তে আস্তে করে এগুলো ছাড়ানোর চেষ্টা করছি। তো আর সকালবেলার যেসব কাজকর্ম থাকে সেগুলো প্রায় হয়েই গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া। তারপর কিছুটা রান্না হয়েও গেছে, কিছুটা রান্না বলতে প্রায় সব কটাই রান্না হয়ে গেছে। আর শুধু 4 ভাগের 1 ভাগ রান্না বাকি রয়েছে, সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। তো আমি দেখো এখন বাড়িতে একাই রয়েছি। তো একা না, সরি, আমি ঘরের ভেতর একা রয়েছি। আর তোমাদের দাদাভাই রয়েছে বাইরে বাইরে রয়েছে, ও টুকটাক একটু কাজকর্ম করছে। আর আমি এখন এই যে সবে স্নান করে এসে আমি এখন এই যে চুল আঁচড়াচ্ছি। আর তরকারিগুলো বাবা রান্না করে দিয়েছিল, তো এখন শুধু ভাতটা বাকি রয়েছে, ভাতটা বসাবো। তো দেখো গাইস, আমার এই যে চুল আঁচড়ানো সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি যে রান্নাঘরের কি হালচাল হয়ে আছে, রান্নাঘরের কি অবস্থা, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার গলাটা না খারাপ হয়ে গেছে, কিছুদিন ধরে কাশি হচ্ছে। তো বাড়ির সবারই কাশি হচ্ছে, গলাটা ধরে গেছে আর কি, গলাটা খারাপ হয়ে গেছে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। আর এত পরিমাণে কাশি হচ্ছে, কি বলবো, এই আর কি, ওয়েদার চেঞ্জ হচ্ছে আর মানুষের শরীর ওরকম হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর আজকে নিরামিষ, সোমবার আমরা নিরামিষ খাবো। তো তরকারিগুলো হয়ে গেছে, আর ভাতটা এখন লাস্টে বসিয়েছি, কেননা গরম থাকবে, ভাতটা গরম থাকবে যেহেতু নিরামিষ তরকারি। তো দেখো এদিকে আলু পটলের মাখা মাখা হয়েছে, আলু পটলের মাখা মাখা হয়েছে। আর এটা হয়েছে এঁচোড়ের তরকারি, আলু পটলের মাখা মাখা এঁচোড়ের তরকারি। তো এগুলোই হয়েছে আজকে, ওই যে বললাম নিরামিষ। আর এদিকে দেখো এই যে আমাদের এসির কি অবস্থা। তো মা বাবা এই রুমটাতে ঘুমোয়, কিন্তু এসিটা না 2 দিন ধরে চলছে না ঠিক মতো। তো সেই জন্য সার্ভিসিং করাতে হবে। তো আমার মেকানিককে ডাকা হয়েছিল, তো এরকমভাবে খুলে দিয়ে চলে গেছে এই যে। আর ঘরের অবস্থা দেখো এরকম, এই যে ওভাবেই খুলে দিয়ে গেছে। তো এগুলো আমি এখন পরিষ্কার করব, ভীষণ ধুলো পড়েছে, ঘরের অবস্থা এরকম। তো ওদিকে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গেছে। তো আমি এখন ফ্যানটা ঝাড়িয়ে নিলাম। তো ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে তারপর ওইদিকে যে রুমটা নোংরা হয়ে রয়েছে, তো ওইটা পরিষ্কার করতে চলে এলাম। আর এত ধুলো পড়েছে উপরে, এসিটা তো ঠিক মতো মোছা টোছা হয় না, উপরে থাকে। তো আমার মনে হয় কারো বাড়িতেই এরকম এসি খুব একটা কেউ পরিষ্কার করে না। তো সেই জন্য ধুলো হয়েছিল। আর গরম পড়ার আগে সার্ভিসিং করাতে হবে। এই এসি দুটো না 3টে এসি রয়েছে, 3টে এসি গরম পড়ার আগেই সার্ভিসিং করাতে হবে। তো যেহেতু সেই কদিন খুব গরম পড়ে গেছিলো, সেই জন্য এসিটা 2-1বার চালানো হয়েছিল। তো তারপর দেখলাম এসির ভেতর থেকে কালো কালো ময়লা বেরোচ্ছে। তো তারপরে যে দেখো আমি এগুলো পরিষ্কার করছি। আর সেরকম কোনো কাজ নেই এখন, বড় কাজ সেরকম কিছু নেই, টুকটাক কাজকর্ম রয়েছে। তো ওদিকে ঘরটা ঝাড়মোছ করে তারপর আমি এখন এই যে বাইরে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, তো ওগুলো মেলা ছিল, ওগুলো আমি উল্টে পাল্টে দিলাম। আর রোদ্দুরটা ঠিক মতো হয়নি, ওঠেনি, হালকা রোদ্দুর হচ্ছে, আবার মেঘলা মেঘলা হচ্ছে, এরকম ওয়েদার। ওয়েদারটা ভীষণ খারাপ যাচ্ছে, আর ভীষণ হাওয়া দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমি এখন জামা কাপড়গুলো উল্টে দিলাম,
যাতে ভালোভাবে শুকনো হয়ে যায়। তারপর দেখো আমাদের ঘরে চেয়ারের মধ্যেই মুড়িটা রাখা ছিল, তো আমি ভেবেছিলাম যে এটা আমাদের মুড়ি, সেই জন্য কৌটোতে ভরে রেখেছিলাম। কিন্তু পরে ভাবলাম পরে জানতে পারলাম যে এটা আমাদের মুড়ি ছিল না। তো আমাদের যে দোকানি আছে, সেই দোকানি, এটা হচ্ছে জেঠুদের মুড়ি, আমাদের বাড়িতে রেখে দিয়ে গেছিলো। দোকান বন্ধ করবে, সেই জন্য, দোকানটা আমাদের ভাসুরেরই দোকান বন্ধ করে দেবে, সেই জন্য জেঠুদের মুড়িটা আমাদের বাড়িতে রেখে গেছিলো। তো তারপর এদিকে দেখো হচ্ছে এখানে তোমাদের দাদাভাই একটু নার্সারিতে গেছিলো, ওখান থেকে কিছু চারা গাছ নিয়ে এসছে। এগুলো হচ্ছে নয়নতারা ফুলের গাছ, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। নয়নতারা ফুলের গাছ, এগুলো হচ্ছে কাঁঠাল গাছ, এই যে লম্বা লম্বা, আর এগুলো সব প্রত্যেকটাই নয়নতারা ফুলের গাছ। তো যেহেতু শীতের সিজন শেষ হয়ে গেছে, এই যে হ্যাঙ্গার, দুদিকে হ্যাঙ্গারে যে মানে হ্যাঙ্গিং করা ছিল ফুলের গাছগুলো, মানে পিটুনিয়া ফুলের গাছগুলো ছিল, ওগুলো না মরে গেছে। তো জলের অভাবে না, তো ওগুলো হচ্ছে এমনি, মানে যেহেতু শীতকালের সিজন শেষ হয়ে গেছে সেজন্য এমনিই মরে গেছে। তো ওগুলো নামিয়ে দিয়ে এখন ওই গাছগুলো লাগানো হবে, সেই জন্য নিয়ে এসছে। আর এখানে দেখো মা মেয়ে ওরা বাজারে গেছিলো, বাজার থেকে চলে আসলো বাড়িতে। আর এই যে হচ্ছে বর এখানে হচ্ছে গাড়ি ধোয়াধুয়ি করছে, শ্যাম্পু দিয়ে গাড়িটা ধুয়ে দিচ্ছে। আর এই যে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে বরের বন্ধু। তো ওরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আর ওরা ওদের মতো কাজ করছিল। তো দেখো গাইস, ওদিকের কাজগুলো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এখন শুধু খাওয়া দাওয়াটা বাকি। তো তার আগে আমার একটু কাজ রয়েছে, আমি এখন এই যে উপরে যাচ্ছি। তো কাজ বলতে মেয়ের আজকে একটা নাচের কম্পিটিশন আছে, ও যাবে বলছে যেহেতু, সেই জন্য। তো হচ্ছে ওর নাচের জিনিসপত্রগুলো মানে বের করতে এসেছি, তারপর ওকে সাজাতে হবে, তো সেই জন্য এগুলো সব বের করে এখন নিচে নিয়ে যাব। আর খাওয়া দাওয়া করেই আমাকে ওকে সাজাতে বসতে হবে, মানে একটু রেস্ট করার উপায় নেই। তো চলো এখন হচ্ছে ওর জিনিসগুলো বের করে নিই, তারপর তো সব কিছু বের করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো তারপর আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমি এখন হচ্ছে ওকে সাজাতে বসে পড়েছি। এই যে মেকআপটা হয়ে গেছে, আর শাড়ি পরাটাও হয়ে গেছে, শাড়ি পরানোটা এখন হচ্ছে চুল বেঁধে দিচ্ছি ওকে। আর এগুলো করতে না অনেক টাইম লাগে, প্রায় 2 ঘন্টা, কোনোটা 2 ঘন্টার উপরে বেশি এরকম লাগে। আর ক্যামেরাটা করে দিচ্ছে তোমাদের দাদাভাই, তো ও না ভীষণ হাসাচ্ছিল বসে বসে। তো আমরা হচ্ছে কি বলতো, যেগুলো বোরিং কাজ না, সেগুলো একটু হাসানোর মানুষ থাকলে ভালোই লাগে। তো কোনটা দিয়ে টাইম কেটে যায়, মানে হাসতে হাসতে এদিকে কাজও হয়ে যায়, এরকম আর কি। তো এই যে এখানে দেখো ও বসে বসে মিষ্টি খাচ্ছিল, মানে ওর খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, তার উপর মিষ্টি খাচ্ছে। আর আমি কিছুতেই খাবো না, আমাকে জোর করে খাওয়াচ্ছে। আমার মুখটা তো দেখতেই পেলে, একেবারেই আমি মানে না, অসন্তুষ্ট একেবারেই। তো এই যে মাকেও খাওয়াচ্ছে জোর করে, আর আমাকেও খাওয়াচ্ছে, মানে কি বলবো, একা খাবে না, সবাইকে নিয়ে ওকে খেতে হবে এরকম। আর মেয়ে তো খায়নি, ও যেহেতু মেকআপ করছে সেই জন্য খায়নি, আর ও এখানে বসে বসে চকলেট খাচ্ছে এরকম। আর হচ্ছে আমার ওদিকে টাইমও হয়ে যাচ্ছিল, ওখানে তোমার 2টোতে টাইম ছিল, কিন্তু আমরা অনেকটাই লেট করেই গেছি বাড়িতে, মানে বাড়ির থেকে লেট করেই বেরিয়েছি। মা ওদিকে মেয়েকে আলতাটাও পরিয়ে দিল, আর আমি বাদবাকি কাজগুলো মানে বাদবাকি মেকআপগুলো করে দিলাম। তো এই যে দেখো আমরা অবশেষে এখন বেরিয়ে পড়েছি। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেকটাই। তো বেরিয়ে পড়েছি, আমরা হচ্ছে 4 চাকা নিয়ে যাব না, আমরা হচ্ছে বাইকে করে গেছিলাম, যেহেতু 3 জন যাব সেই জন্য বাইকে করে গেছিলাম। আর বাড়ির থেকে মানে আধ ঘন্টা মতো রাস্তা ছিল বাইকে। তো তারপর দেখো ওখানে পৌঁছে গেছি, ওখানে অনুষ্ঠান শুরুও হয়ে গেছে। আর হচ্ছে এই যে লোকজন বসে রয়েছে, সমস্ত গার্ডিয়ানরা, কম্পিটিটাররা সবাই বসে রয়েছে। আর ওর কিছুটা সাজ মানে আনকমপ্লিট ছিল, গয়নাগুলো পরাতে বাকি ছিল, আমি ওখানে গিয়ে বসে বসে এখন এই যে পরিয়ে দিচ্ছি। এই যে যেহেতু বাড়ি থেকে বাইকে গেছিলাম, বাইকে করে গেলে কি বলতো সব কিছু এলোমেলো হয়ে যায়, সেই জন্য ওখানে গিয়ে বাকিটা কমপ্লিট করলাম।
তো তারপর ওখান থেকে প্রোগ্রাম শেষ করে আমরা এখন চলে এসেছি মানে বাড়ির কাছাকাছি। এটা হচ্ছে মাদপুর স্টেশনের কাছে। এখানে একটা মিষ্টি দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে দেখো মেয়ে হচ্ছে কম্পিটিশানে ফার্স্ট হয়েছিল, তো সেটাই এখন ওই যে পুরস্কারটাও দিয়ে দিয়েছে, ট্রফিটাও এখন দেখাচ্ছিল। আমি বলি দেখা, বন্ধুদেরকে দেখা, তো সেই জন্য ও দেখাচ্ছিল। আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, তার কারণ কি বলো তো, এই যে বাইরে ভীষণ মেঘ করেছে আর বৃষ্টি চলে আসছে, মানে বৃষ্টিও পড়ছে। তো আমরা মাদপুরে ঢুকতে কিছুটা বাকি ছিল, তখন থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে আর চারিদিকে ঘোর অন্ধকার হয়ে গেছে, ভীষণ বাজ পড়ছে। তো আমরা মা আর মেয়ে যে দুজন বসে রয়েছি এখন মিষ্টি দোকানে। তো ওখানে ওরা মিষ্টিও খেয়েছিল, আমার দাদা ভাই মেয়ে ওরা সবাই মিষ্টি খেয়েছিল বসে বসে, আর কি করবে। আর এইদিকে দেখো এই যে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে। তো 2026 সালের মানে এইরকম এই প্রথম মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এইরকম, মানে খুবই ভারী বৃষ্টি হয়েছে। তো আমরা ওখানে বসেই ছিলাম। তারপর বৃষ্টি কিছুটা কমার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়িতে। এখন দেখো সবাই টায়ার্ড হয়ে গেছে, সেই খাওয়া দাওয়ার পর আমরা যে বেরিয়েছিলাম সারা দিন ওভাবেই কেটে গেল, সবাই ভীষণ টায়ার্ড, ঘুম পেয়ে গেছে। আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। করো সবাই, দেখো আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 10:30, মানে রাত্রি 10:30। তো এখনও হচ্ছে দেখো চোখে কাজল, মুখ তেল তেল করছে, মুখটা ধোয়া হয়নি, তো মুখ হাত ধোবো, তারপরে অনেক কাজ রয়েছে। তো এখন হচ্ছে মানে আর ভালো লাগছে না, তো আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর কি বলবো, সবাইকে জানাই গুড নাইট আর টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।